বিজিবিকে কেন আমরা বেতন দিয়ে রাখতেছি? তাকে কি ফ্ল্যাগ মিটিং করার জন্য রাখছি? তাকে কি আঙ্গুল চোষার জন্য রাখছি? তাকে কি লাশ গ্রহণ করার জন্য আমরা সেখানে রেখেছি? তাদের হাতে কি অস্ত্র নাই? তারা কেন বসে থাকে? তারা কেন বারবার চুপ করে থাকছে? কেন এখনও চালাচ্ছে না? আমরা জানতে চাই সীমান্তে কয়টা লাশ পড়ছে, কয়টা বিএসএফ নিহত হয়েছে, এই বিষয়টা আমাদের জানা দরকার। সীমান্তে ক্রমাগত উত্তেজনার মধ্যেই চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে। আমরা এখনও কেন শুনছি না ভারতের কেউ ইনজুর্ড হয়েছে অথবা নিহত হয়েছে? আমাদের এটা শোনাটা নাগরিক অধিকার, কারণ আমাদের নাগরিকদের উপর গুলি করা হচ্ছে, আমাদের নাগরিকরা ইনজুর্ড হচ্ছে, আমাদের নাগরিকরা মারা যাচ্ছে। চায়না, নেপাল, ভুটান এইসব সীমান্তে কেন ভারত তার উপর গুলি করে না? এর কারণ হচ্ছে তাদের একটা খেলে তারা 10টা মারে। এখন আমাদের বিষয়টা হচ্ছে একই রকমভাবে, এখানে চুপ থাকার কোনো সুযোগ নাই। আপনি যখন চুপ থাকবেন তখন আপনার উপর চড়াও আরও বেশি হবে। এত উত্তেজনার মধ্যেও কেন এখনও বাংলাদেশি সীমান্তে বাংলাদেশের নাগরিকদেরকে কেন এখনও হামলা করা হচ্ছে? কেন তারা গুলির শিকার হচ্ছে? কেন তারা ইনজুর্ড হচ্ছে? এটা আমার প্রশ্ন। বিজিবিকে কেন আমরা বেতন দিয়ে রাখতেছি? তাকে কি ফ্ল্যাগ মিটিং করার জন্য রাখছি? তাকে কি আঙ্গুল চোষার জন্য রাখছি? তাকে কি লাশ গ্রহণ করার জন্য আমরা সেখানে রেখেছি? তাদের হাতে কি অস্ত্র নাই? তারা কেন বসে থাকে? তারা কেন বারবার চুপ করে থাকছে? কেন এখনও চালাচ্ছে না? আমরা জানতে চাই সীমান্তে কয়টা লাশ পড়ছে, কয়টা বিএসএফ নিহত হয়েছে, এই বিষয়টা আমাদের জানা দরকার। এভাবেই আসলে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কগুলো বজায় থাকবে। যদি আমরা এটা করতে পারি, একটাবার সাহস করে হাসিনার বিরুদ্ধে যেমন দাঁড়িয়েছিলাম, সেই সাহসটা করে যদি আবার ভারতের বিপক্ষে দাঁড়াতে পারি, তাহলে এর পরদিন থেকেই বা ওই মুহূর্ত থেকেই কিন্তু তারা একদম আলিপের মতো সোজা হয়ে যাবে। সুতরাং আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। বিজিবিকে আমরা আঙ্গুল চোষার জন্য, প্লাগ মিটিং করার জন্য, লাশ গ্রহণ করার জন্য রাখি নাই। আমাদের ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে রাখা হয়েছে আমাদের সীমান্তে কারো শকুনের নজর যাতে না পড়ে, আমার নাগরিকদেরকে, আমার বাংলাদেশি ভাইদেরকে শকুনের হাত থেকে রক্ষা করার জন্য। যে শকুনের চোখ দিয়ে তারা আমাদের দিকে তাকাবে, সেই শকুনের চোখ যেন উফ দিয়ে ফেলতে পারে, এই জন্যই তাদেরকে বেতন দিয়ে, রেশন দিয়ে, সব কিছু দিয়ে তাদেরকে রাখা হয়েছে। সুতরাং তাদের যেই কাজটা করা দরকার ঠিকঠাক মতোই করতে হবে, অন্যথায় তাদের শাস্তির আওতায় আমরা আনার জন্য যা যা করা দরকার তাই করতে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে বাধ্য হব যে আমার নাগরিকরা ইনজুর্ড হচ্ছে, নিহত হচ্ছে। কেন এখন আমরা কোথাও শুনছি না বিএসএফ আহত হয়েছে কিংবা নিহত হয়েছে? কেন আমরা শুনছি না ভারতীয় নাগরিকের উপর গুলি করা হয়েছে, নিহত হয়েছে, ইনজুর্ড হয়েছে? এই বিষয়টা আমরা কেন শুনছি না? এটা আমাদের শোনা দরকার। যত তাড়াতাড়ি আমরা শুনতে পারবো তত তাড়াতাড়ি তারা সোজা হবে। না হয় কখনোই আমাদের নেপাল, ভুটান, চীন, পাকিস্তান সীমান্তের মতো আমরা সাহসী সীমান্ত আমাদের বজায় থাকবে না।